সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম কিন্তু ব্রাশ মুখে দিয়ে চলে এসেছি এ ঘরে। আসলে আজকে না গা ধোয়ার আগে আর ব্রাশটা করিনি, ঘুম থেকে উঠে ল্যাট্রিন থেকে বেরিয়ে গাটা ধুয়ে নিয়েছি, তারপর এখন কিন্তু ব্রাশটা করছি আর এসে কিন্তু হাউস কোটটা গায়ে দিয়ে নিলাম। আর এদিকে দেখো পাখিরা এত কিচিরমিচির করছিল, আমি বেরিয়ে দেখছিলাম যে কোন দিকটায় কিচিরমিচির করছে, তো দেখে আর দেখতে পাচ্ছি না, এদিক ওদিক তাকাচ্ছি, তারপর দেখি চালের উপরে ওই দিকটায় যেমন বাসা করেছে এই দিকটায় বাসা করেছে, মানে কি বলবো অনেকগুলো পাখির বাসা ওই সিলিংটার উপরে আর কি। তো সে কারণে ওরা ওখানেই কিচিরমিচির করছিল। আর চারিদিকের পরিবেশটা দেখো কেমন পুরো ঢেকে আছে, একদম মেঘে, সাদা মেঘে ঢেকে আছে। আর এদিকে দেখি কাল রাত্রিরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া হয়েছিল, ঝাড়ুটা এদিকটায় পড়ে গেছে, ঝাড়ুটাকে তুলে রেখে দিলাম, রেখে দিয়ে তারপর দেখো ব্রাশ করতে করতে একটুখানি চারিদিকটা হাঁটছি, কারণ সকালবেলার দিক থেকে না একদমই বৃষ্টি নেই, সে কারণে হাঁটতে বেরিয়েছি। আর হাঁটতে হাঁটতে এদিকটায় দেখি চারিদিকটা কিন্তু এখনও সাদা মেঘে ঢেকে আছে, তবে সাদা মেঘে ঢেকে থাকলে একদমই ভয় নেই, কারণ সাদা মেঘে বৃষ্টি হয় না, কালো মেঘে যখনই আকাশ ঢাকা থাকে তখনই কিন্তু বৃষ্টিটা নামে। তবে চারিদিকে আস্তে আস্তে করে বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে। আর এই দিকটায় ওই দিকটায় হেঁটে এসে এখন একটু এই দিকটায় হাঁটছি, দেখি চারিদিকে সবাই ধীরে ধীরে উঠে যাচ্ছে। এখন বেলা খুব বেশি হয়নি, ওই 5:30 মতন বাজে, ঘড়ি ঠিকঠাক মতো দেখিনি, তবে আইডিয়ায় বলে দিচ্ছি। আর তারপর ঘরে গিয়ে দেখি হ্যাঁ সত্যি 5:30 মতনই বাজে। ব্রাশ ট্রাশ করে নিয়ে সোজা চলে এলাম উঠোনটাকে ঝাড়ু দিতে। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30। 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা তো দেখলে উঠোন টুটন ঝাড়ু দিয়ে পাটা ধুয়ে আমি সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আগে 1 কাপ চা বানিয়ে নিলাম, 1 কাপ চা বানিয়ে তারপর চাটা নিয়ে এ ঘরে এসেছি, দেখি বিস্কুটের কৌটো খালি, বিস্কুট নেই, তাই 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসে কিন্তু খুলে ঢেলে নিলাম। আর গুঁড়া টোড়া যে বিস্কুটগুলো ছিল সেগুলোকে নিয়ে নিচ্ছি পাখিদের দেওয়ার জন্য। আসলে পাখিগুলো কিচিরমিচির করে না খাওয়ার জন্যই, তো ওদেরকে দিলে বেশ সুন্দর খেয়ে নেয়, তাই ওই হাতে নিয়ে আমি কিন্তু এখানে চলে এসে ডেকে ডেকে পাখিদেরকে খাবারগুলো দিচ্ছিলাম। আর ওরা দেখছিল, ভয় পাচ্ছিল, আমি যখন চলে গেছি তখন এলো। আর আমি চায়ের কাপটা নিয়ে চলে এসেছি একদম এ পাশটায়, কারণ আমি সামনে থাকলে ওরা খাবারটা খাবে না।
ওই দিদির সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে চা খাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম ঘরে। ঘরে এসে একটুখানি সবজি টবজি কেটে সব কিছু রেডি করে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি সকালের খাবার। তো যেহেতু বৃষ্টির দিন সকালের খাবার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, সে কারণেই সকালবেলার খাবার হিসেবে কিন্তু আমি খিচুড়িটাই বানিয়ে নিচ্ছি। সব সবজি টবজি দিয়ে চাল ডাল দিয়ে, তবে হ্যাঁ মুসুর ডাল আর হচ্ছে সেদ্ধ চাল দিয়েই করছি, করে জাল করে একদম খিচুড়িটা বানিয়ে নিলাম, ব্যাস সকালের খাবার রেডি। আজ একটু বেলা করেই বিছানাটা গোছাচ্ছি, কারণ কি জানো তো, মেয়ে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে। কাল রাত্রিরে মেয়ের শরীরটা এতটাই খারাপ করেছিল যে মেডিকেলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। তো আমি যাইনি, কর্তামশাই নিয়ে গেছিল। তো কর্তামশাই আর হচ্ছে আমার ভাই দুজনাই মিলে নিয়ে গেছিল গাড়ি করে, এই রাত্রিরে নিয়ে গেছে, 10টার দিকে এসেছে। আর ততক্ষণ আমি ঘরে ছিলাম, আর ওইটুকু সময়ের মধ্যে এত মুষলধারে ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো, একদম ঘর দৌড় সব জলে ভিজে গেছে। তবে আমার ঘরটা ভিজে নিয়ে আমি ঘরে ছিলাম, সব গুটিয়ে টুটিয়ে রেখেছিলাম, কিন্তু ভাইয়ের ঘরে সমস্ত কিছু ভিজে গেছে, কারণ ও বাচ্চা নিয়ে একা একা ভয় পাচ্ছিল, আর ভীষণ ঝড় উঠছিল, আর এত হারে আকাশ ডাকছিল কি বলবো। সে কারণে ও আমার ঘরে চলে এসেছিল, আর ওই দিকটায় মানে এত মুষলধারে বৃষ্টিও নেমেছে, পাথর পড়েছে, একদম সব কিছু ভিজে গেছে, জানো তো। কিছু করার নাই, ভিজে গেছে। তারপর ওগুলোকে সরিয়ে কোনো রকম করে খালি বিছানার মধ্যে প্লাস্টিক পেতে চাদর পেতে ওরা কিন্তু শুয়েছিল, মানে খুব কষ্ট করে কালকে রাত্রিটা শুয়েছে। তবে আজকে যদি একটুখানি আকাশটা পরিষ্কার হয় তাহলে কিছুটা শুকিয়ে নিতে পারবে। আর যাই হোক, তারপর এদিকে দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানোর পর এই যে ঝাড়ুটা দেখি, ওভাবেই কাল না ওই ঝোড়ো হাওয়ার দরুন ঝাড়ুটা পড়ে গিয়ে পুরো খুলে গেছিল। তারপর কর্তামশাই ওভাবে তুলে রেখেছে, ওভাবে দেখলে পরে বকা দেবে, কারণ অনেক কষ্ট করে এগুলোকে খুঁজে খুঁজে তুলে এনেছে। একটা ঝাড়ুর দাম অনেক টাকা, আর এগুলোকে তো কিনে আনা হয়নি। ওই কর্তামশাই, আমাদের এখানে তো গাছ হয় কিন্তু পাহাড়ের গা বেয়ে হয়, তো সকলেই কেটে আনতে পারে না, তবুও কর্তামশাই সাহস করে গিয়ে কিন্তু একটা ঝাড়ুর মাপে এগুলোকে কেটে নিয়ে এসেছে। তাই সুন্দর করে আমি ওভাবে বেঁধে রাখলাম, এভাবে বেঁধে রাখলে না ঝাড়ুটা বেশ ভালো হবে, সে কারণেই সুন্দর করে বেঁধে রাখলাম। আর আগাটাকে একটুখানি দা দিয়ে কিন্তু কেটে দিলাম, কেটে দিয়ে তারপর এখন এটা জানলার উপরে তুলে রাখবো সুন্দর করে, বেশ সুন্দর কিন্তু থাকবে। জানলার উপর তুলে রেখে তারপর এই যে মাথাটা সকাল থেকে আঁচড়ানো হয়নি, আর এত হারে মাথাটা চুল করছে কি বলবো। কেন বলো তো, কারণ অনেক দিন থেকে শ্যাম্পু করব ভাবছি, আর শ্যাম্পু করা হচ্ছে না, জলের সমস্যা, এত হারে বৃষ্টি হচ্ছে, আর সে কারণেই না ভালো করে শ্যাম্পু করা হচ্ছে না, আর শ্যাম্পু করে স্নানও করা হচ্ছে না। সে কারণেই এখন বাইরে দাঁড়িয়ে কিন্তু ভালো করে মাথাটা আমি চিরুনি দিয়ে মানে আঁচড়ে নিচ্ছি আর কি, মানে খুদে খুদে আর কি, যেন চুলকানিটা থামে। তো যাই হোক, মাথাটা আঁচড়ে কমপ্লিট করে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করতে হবে, কর্তামশাই 1টার মধ্যে খেতে চলে আসবে। সে কারণে তাড়াহুড়ো করে ঘরে এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভেন্ডি নিয়ে এসেছিল, অনেকে ঢ্যাঁড়স বলো, তো এই ঢ্যাঁড়স ভাজি করলাম পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে একটুখানি মেয়ের জন্য পাতলা করে তরকারি করব, কারণ কর্তামশাই বলেছে আজকে ঝাল টাল দিয়ে আমাদের সবজিটা বানাতে। তো সে কারণে ঝাল তো মেয়ে খেতে পারবে না, তাই মেয়ের জন্য আলাদা করে কাঁচা কলা, আলু আর গাজর দিয়ে পাতলা করে জিরা বাটা আদা বাটা দিয়ে কিন্তু একটা মাছের টুকরো দিয়ে ঝোল করে দিলাম, সেটা মেয়ের জন্য। আর আমাদের জন্য দেখো বানিয়ে নিচ্ছি মাছ, মানে কাতল মাছের কালিয়া আর কি, খুব মশলা দিয়ে একটুখানি ঝাল বেশি করে দিয়ে। এই রান্নাটাই কিন্তু আজকে কর্তামশাই খেতে চেয়েছে, সে কারণে মেয়ের জন্য কিন্তু আমি আলাদা করে রান্না করেছি, আর আমাদের জন্য এটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। রান্না কমপ্লিট করে ফিল্টারে জল ঢেলে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই, চলো টাটা।